গাজা উপত্যকায় প্রতিদিন ঝরছে মজলুম ফিলিস্তিনিদের প্রাণ। ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাকার রাজপথ তাই প্রতিবাদ মুখর। ফকিরারপুর, নয়াপল্ট, নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর। র্যালির আগে দলীয় কার্যালয়ের সামনে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টা কিন্তু অপরাধ। সরকারের মনোভাব নিয়ে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশের অনেক প্রতিবন্ধক আছে, সুশীল সমাজ আছে, তাদের কোনো সাড়া মিলছে না কেন? বিএনপি নেতারা আরো বলেন, জাতিসংঘ গণহত্যা বন্ধে পদক্ষেপ না নিলে ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করবে ইহুদিরা। মুসলিম বিশ্বের যারা বলুন তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। রাজধানী ছাড়াও বিভাগীয় শহরগুলোতেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি।